আমরা ক্লাস 8-এর বিজ্ঞানের সেটগুলো প্র্যাকটিস করাচ্ছি। এটা প্রশ্ন সাথী 2025-এর। খুব ভালো করে ভিডিওটা দেখো, অবশ্যই তোমরা উপকৃত হবে। দেখো, এসআই পদ্ধতিতে বল পরিমাপের একক। এসআই পদ্ধতিতে বলের একক আমরা বলবো নিউটন বলবো। সিজিএসএ ডাইন, এসআই নিউটন। এফ প্রযুক্ত বল, এ ক্ষেত্রের উপর প্রয়োগ করা হলো প্রযুক্ত চাপ, তাহলে কত হবে? পি সমান এফ বাই এ। আমরা বলবো অপশান এ বলবো। মানবদেহে হিমোগ্লোবিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, সেটা আমরা আয়রন বলবো। তারপর দেখো, তড়িৎজয়ী যৌগ হলো, তড়িৎজয়ী যৌগ আমরা বলবো সেটা হলো NaCl। NaCl হলো তড়িৎজয়ী যৌগ, বাকিগুলো হলো সমযোজী যৌগ। এরপর চলে এসো, দেখো ঘর্ষণ বলের মান স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে কি? ঘর্ষণ বলের উপর স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। ক্ষেত্রফল যেরকমই হোক না কেন, ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। তার কোনো কঠিন বস্তু এবং তরলের ঘনত্ব সমান, তাহলে কঠিন বস্তুকে তরলে নিমজ্জিত করলে কি ঘটবে? ঘনত্ব সমান মানে তাহলে বস্তুর ওজন এবং প্লবতা সমান হবে। সমান হলে তাহলে বস্তুটা তরলের মধ্যে স্থির অবস্থায় ভাসবে। তাহলে আমরা পেজ নাম্বার 22-এ পেয়ে যাব, সহায়িকা 22-এ পাবো। তারপর দেখো, স্থির তড়িৎ সংক্রান্ত কুলম্বের সূত্র বিবৃত করতে বলছি। দুটি তড়িতায়িত বস্তু একই মাধ্যমে থাকলে তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বিকর্ষণ বলের মান আধান দুটোর গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা পেজ নাম্বার 32-এ পাবো, পেজ নাম্বার 32-এ পাবো। কপার সালফেট দ্রবণে পেরেকের টুকরো দিলে কি ঘটবে? কপার সালফেট দ্রবণের মধ্যে পেরেকের টুকরো যোগ করলে দেখো কি উৎপন্ন হবে? তাহলে Fe প্লাস CuSO4 সমান FeSO4 প্লাস Cu, অর্থাৎ দেখে নাও, তাহলে এই বিক্রিয়াটা ঘটবে। দেখে নাও ভালো করে, এটা আমরা ক্লাস 7-এর বই আছে, এটা ক্লাস 7-এ 99 পেজে তোমরা পাবে, ক্লাস 7-এর বই থেকে বললাম। তারপর দেখো, ক্লোরিনের মডেল চিত্র আঁকতে বলছে। দেখে নাও ক্লোরিনের মডেল চিত্র এটা ক্লোরিনের মডেল চিত্র। দেখো 17টা প্রোটন থাকবে, 18টা নিউট্রন থাকবে, আমরা এরকমভাবে এঁকে দেবো। তাহলে পেজ নাম্বার 86-এ পাবো। এটা আমরা পুরাতন বই, তোমাদের নতুন বইয়ের পেজ নাম্বারটা কিন্তু আলাদা হবে। লাইফ সায়েন্সের পোর্শনে চলে এসো। দেখো, লাইফ সায়েন্সের পোর্শনে চলে এসো। দেহের বর্জ্যকে মূত্রের মাধ্যমে বার করে দিতে সাহায্য করে বৃক্ক, হৃৎপিণ্ড, ফুসফুস, মস্তিষ্ক, অবশ্যই বৃক্ক। যে কোষীয় অঙ্গাণুর সক্রিয়তায় ক্যান্সার সম্ভাবনা বেড়ে যায় সেটা লাইসোজোম। কাজ অনুযায়ী কোষের আকৃতি বদলে যায় এমন একটি মানব কোষের নাম লিখতে বলছি। কত পাবো? পেজ নাম্বার, এটা লাইসোজোম বলবো। তারপর দেখো, ক্যাকটাসের কাণ্ডের কোষ সঞ্চয় উপাদানটার নাম কি? মিউসিলেজ। তারপর দেখে নাও, স্নায়ুকোষের দুটো বৈশিষ্ট্য উল্লেখ করতে বলছে, ইহার কাজ লিখতে বলছে। স্নায়ুকোষের দুটো বৈশিষ্ট্য, 1 নম্বর হলো স্নায়ুকোষ অনেক দীর্ঘ হয়, 2 নম্বর হলো কোষদেহ তারার মতো অবস্থান করে। আর এটা দুটো বললে, আর দুটো কাজ বলবে উদ্দীপনা গ্রহণ করে, উদ্দীপনায় সাড়া দেয়, পরিবেশের মধ্যে সমন্বয় সাধন করে। ডিএনএ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখতে বলছে। আমরা বলবো, দেখো নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ বর্তমান। ডিএনএ মানে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আর ডিএনএ এটা বংশগতির বার্তা বহন করে।
বা মানে বংশগত পদার্থ বহন করে। আমরা এখান থেকে বলে দেবো। এটা আমরা সহায়িকা 277 পেজে 287 পেজে পাবো। বামুনডিহা হাই স্কুল চলে আসছে, দেখে নাও। বল পরিমাপক সূত্রটি হলো ভর ইন্টু ত্বরণ। জলের যে ধর্মকে কাজে লাগিয়ে শহরে জল সরবরাহ করা হয় সেটা আমরা বলবো সমুচ্চশীলতা। পরমাণুর সবচেয়ে ভারী কণিকার নাম আমরা বলবো নিউট্রন। প্রস্রাবগারে যে মানে যে গ্যাসের গন্ধ পাওয়া যায় তার নাম হলো অ্যামোনিয়া। দুটো বস্তুর মধ্যে দূরত্ব স্থির রেখে ভর দ্বিগুণ করলে মহাকর্ষ বল কত গুণ হবে? দেখো, দুটো বস্তুর মধ্যে দূরত্ব স্থির রেখে ভর দ্বিগুণ করলে তাহলে মহাকর্ষ বল কি হবে? 4 গুণ হবে। এটা হবে 4 গুণ হবে। সমান gm1 m2 বাই ডি স্কোয়ার। এটা সূত্র আমরা জানি, মহাকর্ষ সূত্রটা। পরের বারে কি হচ্ছে, f ড্যাশ সমান ভর দ্বিগুণ করছে, প্রত্যেকের ভর দ্বিগুণ মানে 2m1 ইন্টু 2m2, ভরগুলো দ্বিগুণ করছে বাই ডি স্কোয়ার। তাহলে f ড্যাশ সমান আমরা কি পেয়ে গেলাম? g ইন্টু m1 m2 বাই ডি স্কোয়ার, আর 2 দ্বিগুণে 4 হয়ে গেল। তাহলে f ড্যাশ সমান আমরা কি পেয়ে যাব? দেখো, f ইন্টু 4, তাহলে f ড্যাশ সমান আমরা কি পাবো? 4f পাবো। তাহলে কত হয়ে গেল? দেখো, এটা 4 গুণ হয়ে গেল। একটি তরল ধাতুর নাম আমরা পারদ বলবো। Hg মানে পারদ। তারপর দেখো, বস্তুর ভাষণ ও নিমজ্জনের শর্ত লিখতে বলছি। দেখো, বস্তুর ভাষণের শর্ত দেখে নাও। নাম্বার 1, বস্তুর ওজন যদি প্লবতার থেকে কম হয় তাহলে বস্তুটি ভাসবে। বস্তুর ওজন যদি প্লবতার সমান হয় তাহলে বস্তু ডুবে ভাসবে। আর যদি বস্তুর ওজন প্লবতার থেকে বেশি হয় তাহলে বস্তুটি তলে ডুবে যাবে। তাহলে পেজ নাম্বার 22 পেজ আমরা পেয়ে যাব। 22 পেজে পেয়ে যাব। তারপর দেখো, এই যে পরমাণুতে নিউটন সংখ্যাটা বিয়োগ করো। 23 - 11, এটা করলে 12। তা নিউটন সংখ্যা আমরা পেয়ে যাবো 12টা। এটা দেখো, CO এবং H2, তাহলে সমযোজী যৌগ আমরা বলবো H2O, আর ক্যালসিয়াম অক্সাইড বা পোড়াচুন সেটা আমরা বলবো তড়িৎ যৌগ। CO হলো তড়িৎ যৌগ। কোন ভৌত ধর্মের সাহায্যে জল এবং গ্লিসারিনকে শনাক্ত করবে? তাকে জল এবং গ্লিসারিনকে শনাক্ত করা যাবে, দেখো, স্পর্শ পদ্ধতির মাধ্যমে। স্পর্শ করে আমরা শনাক্ত করব জল এবং গ্লিসারিনকে। তাহলে পেজ নাম্বার 58 আমরা পেয়ে যাব। পেজ নাম্বার 58। আত্মহিত থলি কাকে, এবার দেখো গ্রুপ বি এর প্রশ্ন চলে এসেছে। আত্মহিত থলি কাকে বলে? এটা হলো, দেখো, আমরা লাইসোজোমকে আত্মহিত থলি বলবো। কোষের মধ্যে শক্তি উৎপন্ন করে সেটা মাইটোকন্ড্রিয়া। কোষে লিউকোপ্লাস্টিড ফুলের বর্ণ ধারণ করে, এটা আমরা মিথ্যা বলবো। এটা হলো ফুলের বর্ণ হলো ক্রোমোপ্লাস্টিড। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের দুটো পার্থক্য লিখতে বলছে। দেখে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য দেখে নাও। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষের কোষ পর্দা থাকে। উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে, প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। উদ্ভিদ কোষে ভ্যাকুলের আকারটা বড় হয়, প্রাণী কোষে ভ্যাকুলের আকারটা ছোট হয়। পেজ নাম্বার 295। এটা সহায়িকা আমরা 299 পেজে পাবো। তাহলে আমরা দুটো স্কুল আগে সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ক্লাস 8 প্রত্যেকটা ছাত্রছাত্রী ভিডিওতে উপকৃত হবে। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি।